যাদের যাদের এসআইআর ফর্ম জমা হয়ে গেছে, আপনারা কি শিওর সেটা সাবমিট হয়েছে? সাবমিট করতে খুব সময় লাগছে, অসুবিধা হচ্ছে, কারণ বিএলওরা যেটা কমপ্লেন করছেন যে আপনাদের যে ছবি আছে সেটা স্ক্যান করে ওটাকে সাবমিট করতে সময় লাগছে, অসুবিধা হচ্ছে। তো আপনাদের বাড়িতে যদি একটা ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে, আপনারা নিজেরাই করে নিতে পারবেন, খুব সহজ। প্রথমে আপনাকে কি করতে হবে আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে আপনাকে গুগল ক্রোম খুলতে হবে। গুগল ক্রোম খোলার পর আপনি দেখবেন খুলে যাওয়ার পর আপনাকে খুঁজতে হবে ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টালে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এসে যাবে ইলেকশন কমিশনের পোর্টালটা। ফিল এমিউনারেশন ফর্ম বলে প্রথমে আসবে, সেটাতে গিয়ে আপনারা ক্লিক করবেন। ফিল এমিউনারেশন ফর্মে ক্লিক করলে ওরা আপনার যে বর্তমান এপিক নাম্বারটা চাইবে এবং তার সঙ্গে আপনার মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্কড না থাকে তাহলে আপনাকে কিন্তু লিঙ্ক করতে হবে। অর্থাৎ প্রথমে আপনি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আপনাকে সিলেক্ট স্টেট দিল, আপনি স্টেটটা সিলেক্ট করলেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এই যে এখানে এরকম অ্যারো দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেছে, এখানে এপিক নাম্বার আছে, আপনার এপিক নাম্বারটা দিবেন। ভোটার কার্ডে এপিক নাম্বার পেয়ে যাবেন। দেওয়ার পরে সার্চ দেবেন। সার্চ দিলে আপনার কিন্তু মোবাইল নাম্বার চাইবে, সেই মোবাইল নাম্বার আপনাকে প্রথমে লিঙ্ক করতে হবে। আপনার ফোন নাম্বারটি যদি মানে আধারের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে আপনাকে এই নিচে ক্লিক লেখাটাতে লিঙ্ক করে নিতে হবে। একটা পেজ আসবে, এই এতটা মোবাইলে দেখানো সম্ভব নয় বা ভিডিওতে দেখানো সম্ভব নয়। ওখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইল নাম্বারটাকে প্রথমে লিঙ্ক করলে দেখবেন ওটা লিঙ্ক হয়ে যাবে। প্রথমে যখন লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনি একটা নোটিফিকেশান বা একটা রিসিট আপনাকে ওরা দেবে। আবার আপনি ব্যাক করবেন পোর্টালে। পোর্টালে আসার পর জাস্ট ব্যাক করে করে চলে যাবেন, আবার পোর্টালে এসে ফিল এমিউনারেশন ফর্মে গিয়ে ক্লিক করবেন। আবার যখন আপনি এই ফর্মে ক্লিক করবেন তখন আপনার মোবাইল নাম্বার নিয়ে নেবে। এইবার যে ফর্মটা আপনি পাবেন সেখানে মোবাইল নাম্বার দিলে দেখবেন মোবাইল নাম্বারটা নিয়ে নিয়েছে। এরপরে পরের পর আপনি যেভাবে ফর্মটা ফিল আপ করেছিলেন, অর্থাৎ 2002-এ যদি আপনার ভোটার কার্ড থাকে সেখানে আপনার সেই সময়কার যে এপিক নাম্বার ছিল বা এখনকার এপিক নাম্বারই যদি তখন থাকে সেই নাম্বার দিয়ে ভোট কেন্দ্রর নাম যা যা ছিল 2002-এ সেগুলো দিয়ে দিতে হবে। আর আপনার যদি না থাকে, আপনার বয়স যদি তখন মানে ভোটাধিকার তখন যদি না হয়ে থাকে তাহলে আপনার বাবা বা মার যেটা আপনার কাছে আছে সেইভাবে ওটা পুরো ফিল করলে আপনি দেখবেন আপনার কাজটা হয়ে গেছে। আপনারা ফটো আপলোড করতে হবে, যে ফটোটা আপনি ল্যাপটপে আগেই রেখে দেবেন। খুব হেভি ফটো হলে চলবে না। যেটা করতে হবে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটো বা যে কোনো আপনার একটা ফটো, সেটাকে কেটে একদম পাসপোর্ট সাইজ করে নেবেন, ওটাকে এডিট করে ক্রপ করে, এবং ওইটাকে আপনি আপলোড করে দিলে তারপরে দেখবেন পুরো নিচে আপনার ডিটেলটা অটোমেটিক্যালি এসে গেছে, একটার পর একটা এসে গেছে। তারপর ওটাকে আপনি সাবমিট করলে একটা আধার অথেন্টিকেশন আসবে। এই আধার অথেন্টিকেশনটা করলে আবার একটা ওটিপি দেবে। মানে টোটাল যে এই যে প্রসিজিওরটা, এটাতে প্রায় 7 থেকে 8 বার আপনার ওটিপি আসা যাওয়া করবে। আপনি একটা ফর্ম পেয়ে যাবেন লাস্ট ওটিপিটা দিলে। ওই ফর্মটার মধ্যে লেখা থাকবে যে আপনি আপনার এসআইআর ফর্ম ডাউনলোড করে দিয়েছেন। তো সবথেকে ভালো, যারা একটু আপনাদের বাড়িতে যদি কেউ কম্পিউটার জানে তাকে দিয়ে করিয়ে নেবেন, বা পাড়ার কেউ যদি থাকে যারা কম্পিউটার জানে তাদেরকে দিয়ে নিজেরা এসআইআর ফর্ম ফিল আপ করে নেবেন। খুব সহজ। আর তাহলে কারোর কোনো চিন্তা থাকবে না, এসআইআর ফর্ম জমা হয়ে যাবে। কোনো রকেট সায়েন্স এটা নয়। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গবাসী আমার এই ভিডিওটা দেখলে তাদের সুবিধা হবে। আর আপনারা যদি মনে হয় আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে মেসেঞ্জারে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ।